একটু দেখাই, দেখি আমি একটু চাপ দিয়ে পানি কেমন উঠে। ওরে বাবা রে, মোহাম্মদ আলী খেলে সুন্দর একটা দোলনা। এটা মোহাম্মদ আলী দোলনা। এখানে দেখতে পাচ্ছেন কিউট একটা বাবু। কি নাম তোমার বলো? লজ্জা পাইছি। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আজকে আমরা আছি ধামরাই উপজেলা ধামরাই বান্দিমারা এলাকায় এমন চকের মেয়েদের একটা বাড়িতে নিয়ে যাব, যেখানে মনে করেন যে মানুষ বসবাস করে, কিন্তু এদের কতটা সাহস হলে যে এরা এই চকের মেয়েদের বাড়ি ঘর করে, যেখানে কারেন্ট নেই আর গ্যাসের তো আশাই করা যায় না। তা আমরা সেই বাড়িতে আজকে নিয়ে যাব আপনাদের সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ওই বাড়িতে যেতে চাই তাহলে যেতে হবে সেই ধান ক্ষেতের আইল দিয়ে। সে আইলটাও খুব একটা চওড়া না। কেমন আছেন? এদিকে পরিষ্কার করছেন কেন? কি করবেন এখানে? এখানে গোবর দেওয়া ঘুষি বানাবেন। এই ঘুষিটা কি করবেন? রান্না করবেন। ও আচ্ছা, গরু পালেন আপনি? কয়টা পালেন? দুইটা পালেন। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? আপনার বাড়ি ওই যে ওইটা না? ওইটা। আমরা আপনাদের বাড়িতে একটু যাব, যা দেখি কেউ আছেন বাড়িতে। আপনার মা আছে, আপনার ছেলে আছে। কি নাম আপনার? রাজিয়া আপা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কিউট একটা বাবু। কি নাম তোমার বলো? লজ্জা পাইছে। মোহাম্মদ আলী, খুব সুন্দর নাম। আচ্ছা, একটু আসেন আপনাদের বাড়িতে, আমরা একটু দেখি। দর্শক, আমরা এই তো রাজিয়া আপার বাড়িতে ঢুকলাম। ঢুকে শুরুতে দেখতে পেলাম যে এখানে যে জ্বালানি ব্যবহার করার জন্য আবারও সেই জ্বালানি ব্যবহার করার জন্য দুয়ারের ভিতরে সুগা দিছে। আর বাম পাশে ঢুকতে দেখতে পেলাম যে রান্না বাড়া করে, রান্না বাড়ার ঘর। ঠিক আছে, এই যে মাটির চুলায় রান্না করে দেখেন, মাটি। আর এটা কি চলে জানেন? এটা কি চুলা বলে? এটা আগলা চুলা বলে, বুঝছেন? গ্রামগঞ্জে আগলা চুলা বলে। আমি কিন্তু অবশ্য গ্রামের ছেলে, কিন্তু পরবর্তীতে দেখা যায় ধামরাইতে বাড়ি করা হয়েছে। আমি চিনি ওই যে একটা আগলা চুলা। ঠিক আছে, এটা গাড়া চুলা বলে। দর্শক, মোহাম্মদ আলী খেলে সুন্দর একটা দোলনা। এটা মোহাম্মদ আলী দোলনা না? মোহাম্মদ আলী আমার দিয়ে দাও। আচ্ছা, নিবো। এই যে তাকাও, এদিকে তাকাও মোহাম্মদ আলী, তাকাও, আমি নিয়ে যাই তোমার দোলনাটা। নিবো। রাজিয়া পার একটা গরু আছে দেখা যায়। হ্যাঁ, গরু আছে। এটা কি গরু? ষাঁড় না বকন? বকন গরু দেখা যায়। কয়টা পালেন? দুইটা না? দুইটা বকন গরু একটা ঘরে আছে। আচ্ছা, আর রাজিয়া পার এই যে এইটা হলো টিবল। এখানে রান্না বাড়া করার জন্য পানি এবং কি গোসলের জন্য পানি রাখা হয়। আপনাদের একটু দেখাই, দেখি আমি একটু চাপ দিয়ে পানি কেমন উঠে। ওরে বাবা রে, খুব হার্ড, খুব হার্ড। আল্লাহ, দেখা যাক। এখানে আপনার এরা গোসল টোসল করে। আর ফলো করলাম আমাদের রাজিয়া আপা, সে কিন্তু অনেক পরিশ্রমী, অনেক একটার পর একটা কাজ করতেছি। আল্লাহ জানে যে আমি আসছি দেখে কি করতেছি না এমনিতেই করে। কি আপা, এই যে ক্যামেরার সামনে ক্যামেরা আসতে দেখে কি কাজ করতেছেন না এমনিতেই করেন? এমনিতেই করেন না? আচ্ছা, বহুত পরিশ্রমী। সরিষার ডাটি, সরিষা কি আপনারা বুনেন? আচ্ছা, এইটা কি ঘর? গরুর ঘর। দর্শক, আমরা আবার দেখা যায় গরুর ঘরে ঢুকতে মুরগিও দেখতে পেলাম মশারির তলে। এটা মশাই কামড়ানি মুরগি? কি শিয়ালে ধরে? আচ্ছা আচ্ছা, নিচে আবার দু একটা শিয়াল এই পর্যন্ত কালকে নিচে নিয়ে গেছে গা, নিয়ে পারে না। আচ্ছা, দেখ ভালো রে বাবা। আবার দেখা যায় দর্শক, দেখেন এখানে একটা ডিম না কি এটা? আরে দর্শক দেখেন, 10 খেয়ে ফেললাম। আমি ভাবলাম যে অরিজিনাল আসলে দিচ্ছে মুরগির ডিম। পরে দেখা যায় প্লাস্টিক। এটা দিয়ে ডিম পাড়াইছে। কতটা চালাক দেখছেন? মুরগির ভেক্টর বানাইছে। ওই যে আরেকটা ডিম দেখা যায়।
এটা কিন্তু শোলা ডিম। এই শোলা ডিম দিয়েই মানে ওই ওকে মুরগিরে ডিম পাড়ানোর জন্য আগ্রহ জাগাইছে। এটা এটা চালাকি কিভাবে বুঝলেন যে আপনি মুরগিরে ব্যাকটেল বানাবেন? মুরগিতে খায় আলায় না বাচ্চা খায় আর খায়। আচ্ছা আচ্ছা অনেক তো ডিম না দিলে তো পারবো না। আচ্ছা আচ্ছা তাই ওই যে আচ্ছা আচ্ছা আমরা এখন হ্যাঁ রাজিয়াপা, এই যে আপনি যে মুরগিরে ব্যাকটেল বানাইলেন এই চালাকিটা কই থেকে শিখলেন? গন্ধি ফ্লাই করছে? ফ্লাই কিভাবে বুঝলো আপনি? মোহাম্মদ আলী ছোট বাচ্চা, ওই আমি বড় ডিম দিয়েই এর লাগে ওই খেলনা ডিম দিয়ে দিয়েছে। ও খেলনা ডিম দিয়া দিয়েছে। আলা পরে মুরগিতে ব্যাকটেল পারছে না, মুরগির ব্যাকটেল বানাই লাগছে। এই যে এটা মোহাম্মদ আলী দুলনা না? মোহাম্মদ আলী আমার দিয়ে দাও। আচ্ছা নিবো। এই যে তাকাও, এদিকে তাকাও মোহাম্মদ আলী, তাকাও, আমি নিয়ে যাই তোমার দুলনাটা, নিব আমি। এই যে দেখো, এই যে এখানে বৈশা 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 দোল খামো, তখন তো মোহাম্মদ আলী পাবে না। পাচ্ছি যে মুরগির বাচ্চা, এটা কি বাচ্চা? এটা টাইগার বাচ্চা নেন, দেশি টাইগার না? এইখানে টাইগার মুরগির বাচ্চাও আছে। দর্শক, এইটা হলো গরুর ঘর। এখানে তিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তিনটা গরু। আর এই ঘরটা দেখতেছেন, এই ঘরে কিন্তু গোয়াল ঘরের পাশে মানে এখানে থাকার ঘর রয়েছে, কারণ এখানে চোর বাটপারের ভয় থাকতে পারে এই জন্য। আর উপরে একটা ফ্যান আছে, ফ্যান। আচ্ছা না, আম খাবো না। আচ্ছা এইটা কি? এই যে হুইল চেয়ার দেখা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আলীর দাদি অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আলীর দাদি অসুস্থ ছিল, ওই হুইল চেয়ার দিয়ে চলাফেরা করতো। এখন ও মানুষটা নেই, কিন্তু হুইল চেয়ারটা রয়ে গেছে, দেখছেন? আসলে মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, কিন্তু তার স্মৃতিগুলা থাইকা যায়। এখন যাব হলো এই যে বড়রম, যেখানে মোহাম্মদ আলীর বাবা থাকে, মোহাম্মদ আলীর মা। আচ্ছা, এই ঘরে আসলাম। হ্যাঁ, দুইটা বোন মাদ্রাসা। এখানে ঢুকতেই দেখতে পেলাম বাম সাইডে একটা ফ্রিজ। কারেন্ট নাই না? কারেন্ট চলে গেছে। কারেন্ট না থাকলেও বাতাস আছে, জানলা খোলা থাকলে অনেক বাতাস আছে। এখানে দেখা যায় খাবার দাবারে কিছু রেখে দিচ্ছে। আর এই যে দেখেন আলনা নেই, কিন্তু রশিতে জামা কাপড় রেখে দিচ্ছে। মোহাম্মদ আলী বাবা এবং মোহাম্মদ আলী মা থাকে, আর বোনেরা থাকে। আর দেখেন এই যে বাড়ির গাছের আম, এরা পায়রা ইয়া করে রেখে দিছে। হ্যাঁ, পড়ছে বাতাসে পড়ছে, খরায় পড়ছে, সেটাই করছে। হ্যাঁ আচ্ছা, আবার দেখেন এই যে আম আচারও বানাই দিয়েছে, জাল করে থেয়ে দিচ্ছে চিনি যা, এটা পরবর্তীতে এই করবে। আর এই রুমে একটা ফ্যান আছে, দেখতে পাচ্ছেন। আর ফ্যানও আছে, একটা হাত পাখাও আছে। আর আমাদের কিটা খেলতেছো? মোটরসাইকেল? হ্যাঁ, মোটরসাইকেল। এটা কি দুপুরে রান্না করার জন্য না? বিকালে রান্না করবেন? তেমন কি সকালে রান্না করুন? কয় বেলা? সকালে বিকালে, মানে সকালে রান্ধেন, সকালে খান আর দুপুরে খান। আজকে কি রান্না করছেন? সকালে ভাত রান্না করছি, আর করলা ভাজি করছি, আর কালকে তরকারি আছে। ও তাই, যাক ভালো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর খাবার। হ্যাঁ আপা, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আপা, আপনার হাজবেন্ড তো বাইরে কাজ করে, তাই না? আচ্ছা, এই বাড়িটা করার সময়, মানে জমিটা কেনার সময় কার আগ্রহটা বেশি ছিল? বাড়িটা আমার শাশুড়ি গরু বাছুর আছিল বাড়ি। হ্যাঁ, গরু বাছুর বেইছে, তারপরে বাড়িটা করছে। গরু বাছুর বেইছে বাড়িটা করছে। এই জায়গাটা কিনছেন কত সনে? অনেক আগে, এই চুরু ট্যাক্স হওয়ার আগে। এই ছেলে হওয়ার আগে না, ওই চুরু ট্যাক্স এইটা হওয়ার আগে। ও, চুরু ট্যাক্স হওয়ার আগে জায়গা কিনছেন। কত করে কিনছিলেন তখন? 15 বছর হয়। 15 বছর ধরে, মানে কত করে কিনছিলেন? প্রথম 3 ডিসেম্বর ছিল 75,000 করে। 75,000 টাকা করে? শুধু 75 না, লাখ টাকা আছে? আচ্ছা, তারপরে আবার ফিরে বাদ বাকি 3 লাখ করে। 1 লাখ করে। তার মানে এখানে কয় শতাংশ জায়গা? মানে পুরাটা গো মাথা পর্যন্ত 14 ডিসেম্বর। আছে তো, ভালো থাকেন।
কষ্ট দিলাম আপনাকে।